একসময় যার নাম শুনলেই সতর্ক হয়ে যেত পুলিশ প্রশাসন, সেই মাও নেত্রী শকুন্তলা মাহাতো ওরফে পুষ্পা এবার বেছে নিলেন সমাজের মূল স্রোতে ফেরার পথ। বুধবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন। জানা গিয়েছে, মাত্র 10 বছর বয়সেই মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়েছিলেন বেলপাহাড়ির বাসিন্দা শকুন্তলা মাহাতো। 2004-05 সাল থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা ও সমন জারি হয়। দীর্ঘদিন ধরে সক্রিয় মাওবাদী নেত্রী হিসেবে ঝাড়খণ্ড সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় তার প্রভাব ছিল। তার মাথার দামও ঘোষণা করা হয়েছিল 10 লক্ষ টাকা। গত কয়েক বছরে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনের নতুন পথ খুঁজতে শুরু করেন পুষ্পা। সেই সিদ্ধান্তেরই পরিণতি হিসেবে বুধবার লালবাজারে আত্মসমর্পণ করেন তিনি। এদিন তার কাছ থেকে অস্ত্র জমা নেওয়া হয়। আত্মসমর্পণ প্রসঙ্গে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দার সাংবাদিক বৈঠকে জানান, সাম্প্রতিক সময়ে এটি কলকাতা পুলিশের অন্যতম বড় সাফল্য। দীর্ঘদিন সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পর শকুন্তলা মাহাতোর মূলধারায় ফেরার সিদ্ধান্ত অন্যদের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে মনে করছে পুলিশ। অন্যদিকে আত্মসমর্পণের পর শকুন্তলা মাহাতো ওরফে পুষ্পাও মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরে আসার পক্ষে সওয়াল করেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।